তাণ্ডবে নরকে পাতালে হায়নার দ্রোহে মাতে এক মহাকাল। ঈদের আলোচিত ছবি তাণ্ডব একদিকে হলে হাউসফুল আর অন্যদিকে অনলাইনে ফাঁস। ফুল এইচডি প্রিন্ট প্রকাশ হয়েছে সবখানে, টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব সব জায়গায় পাওয়া যাচ্ছে তাণ্ডবের ফুল এইচডি প্রিন্ট। এটা কি সিনেমার জন্য ক্ষতি, না বরং অজান্তি হয়েছে এক বিশাল বিজ্ঞাপন? ঈদের কয়েকদিন পর তাণ্ডব সিনেমার সম্পূর্ণ এইচডি প্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়ে। টেলিগ্রাম চ্যানেল, পাইরেটেড সাইট, এমনকি কিছু ইউটিউব চ্যানেলেও পাওয়া যাচ্ছে সম্পূর্ণ সিনেমা। পরিচালক রায়হান রাফি এবং প্রযোজক শাহরিয়ার শাকিল ইতিমধ্যেই এই পাইরেসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শুরু করেছেন। পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ। এতে নির্মাতারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন, তেমনি সিনেমার প্রেক্ষাগৃহে টিকিট বিক্রি কমে যায় এবং ভবিষ্যতের বিনিয়োগ ঝুঁকিতে পড়ে। রায়হান রাফি স্পষ্টভাবে বলেন, এই অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা উচিত। অবাক করা বিষয় হলো, পাইরেসির পরেও তাণ্ডব সিনেমার হলে দর্শক কমেনি, বরং বেড়েছে। বিভিন্ন সিনেমা হলে এখনও প্রতিদিন হাউসফুল শো চলছে। বিশেষজ্ঞরা বলেছেন, সিনেমাটি এতটাই উপভোগ্য যে মোবাইলে দেখে তার পূর্ণাঙ্গ স্বাদ মেলে না। দর্শক বলেছেন, এই ছবিটি হলে দেখার মতোই। চ্যানেল আই সহ বেশ কিছু গণমাধ্যম এই বিষয়টি নিয়ে রিপোর্ট প্রকাশিত করেছেন। তারা বলেছেন, পাইরেসি যেমন ক্ষতি করেছে, তেমনি তাণ্ডবের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এই আগ্রহই হয়তো সিনেমাকে নতুন মাত্রায় পৌঁছে দিচ্ছে। তাণ্ডব সিনেমা একটি শিক্ষা। ভালো কন্টেন্টের দর্শক সবসময় হলে ফিরবে, তবে পাইরেসিকে প্রশ্রয় দেওয়া যাবে না। তাই প্রয়োজন দ্রুত প্রযুক্তিগত নজরদারি, সাইবার অপরাধ দমন ইউনিটের কার্যকর পদক্ষেপ, জনগণকে সচেতন করা এবং পাইরেটেড কন্টেন্ট না দেখা। তাণ্ডব প্রমাণ করেছে, ভালো সিনেমার দর্শক সবসময় পাশে থাকে। পাইরেসি কখনো সমর্থনযোগ্য নয়, তবে এটা যেন নির্মাতাদের আরও বড় করে তোলে সেই আশাই রাখি। আপনি কি মনে করেন, পাইরেসির পর দর্শক হলে গিয়েছে, এটা সিনেমার জন্য আশীর্বাদ না অভিশাপ? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।